বন্ধুরা, আজকে আমি এক বাটি চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। মাত্র 10 মিনিটেই এক বাটি চিড়ে থাকলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। উপকরণও খুব কম লাগে আর খেতেও দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, একদম ইউনিক স্টাইলের একটি রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় বড় আলু নিয়েছিলাম। আর এই আলুটাকে খুব ভালো করে আগে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। তার জন্যে খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আর যেহেতু এখন শীতকাল, আলুগুলো নতুন আলু আর এমনিতেই সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একেবারে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এটা আমার গ্রেট করতেও খুব সুবিধা হচ্ছে। তো এখানে দেখুন দুটো আলুই কিন্তু একই রকমভাবে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে নেওয়ার পর মেজারমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ঠিক দুটো সেদ্ধ আলুতে যতটা পরিমাণে চিড়ে লাগবে সেই পরিমাণেই দেব। তো আপনারা পুরোটা লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু দুটো আলু সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে এই আলুর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে বিট লবণ। আমি এখানে বিট লবণ ইউজ করছি, আপনারা চাইলে এখানে নর্মাল যে লবণটা হয় সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য হাফ চামচের মতো একটু চিলি ফ্লেক্স, আর এখন একটু দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে বেশ ভালো লাগবে। আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে এই যে স্ন্যাক্সগুলো তৈরি করব এর কালারটা বেশ সুন্দর আসবে। আর এখানে দেখুন দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ধনেপাতার কুচো। সব কিছু উপকরণ এখন দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে সব কিছু আমি আলুর সঙ্গে এভাবে মেখে নিতে হবে। আর এখানে এইভাবে যদি আলুটা তৈরি করেন, আলুটা এমনিই খেতে বেশ ভালো লাগবে। আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এই কারণে দিয়েছি যে স্ন্যাক্সটা বানাবো এর কালারটা ভীষণ সুন্দর আসবে। আর একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে সব কিছু উপকরণ এইভাবে আলুর মধ্যে মিশিয়ে নেব। এখন দেখুন আলুর পুরটা সুন্দরভাবে আমার রেডি হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন আলুটা কত সুন্দরভাবে মাখা হয়েছে। আর আলুটার মধ্যে কোনো রকম কিন্তু স্টাফিং নেই। তো স্টাফিংয়ের জন্য আমি এখানে দিয়ে দেব 1 বাটি পরিমাণে চিড়ে। তো আমার দুটো সেদ্ধ আলুর জন্য 1 বাটি চিড়ে লেগেছে। আর চিড়েটা একদম পাতলা যে চিড়ে, সেই চিড়েটার মধ্যে কোনো রকম ধান যাতে না থাকে সেটা একটু বেছে নেবেন। তারপর এই পাতলা চিড়েটা আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়েছি। আর এখন এই চিড়েটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। তো 1 বাটি চিড়ে দেখুন আমি সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে দেখুন চিড়ের গুঁড়োটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। দারুণ ক্রিস্পি হয় বন্ধুরা এই স্ন্যাক্সের রেসিপিটা। এবারে অল্প অল্প করে কিন্তু এই যে চিড়ের গুঁড়োটা আমি এখন আলুর মধ্যে দিয়ে কিন্তু আলুটা ভালো করে মেখে নেব। তো আপনারা মনে ভাবতেই পারেন এখানে চালের গুঁড়ো দিলেও হতে পারে, কিন্তু হ্যাঁ বন্ধুরা, চালের গুঁড়ো দিলে তো হবেই, তবে এখানে চিড়ে দেওয়ার কারণে এর যে মুচমুচো যে ক্রিস্পি ভাবটা থাকবে সেটা কিন্তু চালের গুঁড়ো দিলে হবে না। তো অল্প অল্প করে এইভাবে চিড়েটা দিয়ে গুঁড়ো করা চিড়েটা দিয়ে আলুটাকে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর দেখবেন এই চিড়ে গুঁড়োটা দিয়ে মাখার পর আলুটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো এটা কোনো সমস্যা নেই। তো আপনারা চাইলে তখন 2 থেকে 3 চামচ মতো জলের ব্যবহার করতে পারেন। তো এখন দেখুন আমি অল্প অল্প করে এই চিড়ে গুঁড়োটা দিয়ে সম্পূর্ণ আলুটা সুন্দর করে একটু ঠেসে মেখে নিয়েছি দেখুন। আর এই যে আলুটা কি সুন্দরভাবে দেখুন একটু শক্ত হয়ে গিয়েছে, টাইট হয়ে গিয়েছে, কারণ চিড়ে জলটা টেনে নিয়েছে। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। তো 10 মিনিট এটা রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন একদম সুন্দরভাবে টাইটভাবে তৈরি হয়েছে। আর এখন একটু খুব ভালো করে এইটাকে তৈরি করার জন্য দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। রিফাইন অয়েলটাকে দিয়ে আবারও খুব ভালো করে হাতের সাহায্যে ঠেসে মেখে নিতে হবে।
তবে এই স্ন্যাক্সগুলো ভীষণ মুচমুচে হয়, ভীষণ ক্রিস্পি হয়। এটা যে চিড়ে দিয়ে তৈরি, এটা কিন্তু চট করে কেউ বুঝতে পারবে না। অতিথি বাড়িতে আসলে আপনারা চটজলদি চায়ের সঙ্গে কি পরিবেশন করবেন ভেবে পাচ্ছেন না, তো এইভাবে সেদ্ধ আলু আর চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবারে দেখুন এই যে আলুটা আমি তৈরি করলাম, এবারে এখান থেকে একটু ডো কেটে নিয়ে এভাবে হাতের সাহায্যে দেখুন সুন্দরভাবে যখন দেখবেন এরকম তৈরি হয়ে যাচ্ছে লম্বা লম্বা শেপে, তখন দেখবেন এই যে আলুর যে পুরটা তৈরি করেছি একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এবারে একটা বেলুন চাকি নিয়েছি, তার উপরে একটু তেল দিয়ে ভালো করে তেলটা আমি বেলুন চাকির মধ্যে বুলিয়ে দিচ্ছি। আর একটু করে আমি ডো ওখান থেকে কেটে নিয়ে হাতে করে এইভাবে ঘষে দিয়ে লম্বা করে এইভাবে বেলুন চাকির ওপর দু হাতে এইভাবে করলেই দেখবেন একদম লম্বা লম্বা শেপে এগুলো তৈরি হবে। আর এগুলো বানানো খুব সোজা। দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। একই রকমভাবে আবারও একটু আমি ডো কেটে নিয়েছি আর হাতের মধ্যে আগে প্রথমে গোল পাকিয়ে নিয়েছিলাম, তারপর বেলুন চাকির মধ্যে এইভাবে যদি আপনারা বানিয়ে নেন দেখবেন একদম সুন্দর লম্বা হয়ে তৈরি হয়ে যাবে। দেখুন একটুও কিন্তু গায়ের মধ্যে ফাটল ভাবও নেই, একদম দারুণভাবে তৈরি হয়েছে। এখানে আমি 4টে মতো তৈরি করেছি। এবারে দেখুন এর যে সাইডের যে অংশগুলো এইগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে ওগুলো ফেলে দেবো না, ওগুলো দিয়েও আমি পরে স্ন্যাক্স বানিয়ে নেব। আর মাঝ বরাবর এরকম একটা কাট লাগিয়ে দিলাম, দিয়ে এইভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটারই দুটো সাইড এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর মাঝ বরাবর একটা লম্বাভাবে কাট লাগিয়ে দিচ্ছি। একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে হবে বন্ধুরা, তার থেকেও কিন্তু ভীষণ টেস্টি হয় এইগুলো খেতে। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, একদম ফ্রেঞ্চ ফ্রাইকেও হার মানিয়ে দেবে, এতটাই সুস্বাদু হয়। তো এখানে দেখুন আমি এক সুন্দরভাবে এগুলো তৈরি করে নিয়েছি আর বাকি যে দুটো রয়েছে সেগুলোও কিন্তু একই রকমভাবে কেটে মাঝ বরাবর কাট লাগিয়ে দিচ্ছি। একদম দারুণ হয় বন্ধুরা, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা চিড়ে দিয়ে তৈরি। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একই রকমভাবে বাকি যতটা আছে সবগুলোই কিন্তু এরকমভাবে আমি বানিয়ে নেব। বানানো খুবই সোজা, যে কেউ এগুলো বানিয়ে নিতে পারে। একবার যদি দেখেন পুরোটা তাহলে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, একটার গায়ে কিন্তু একটা জড়িয়েও যাচ্ছে না। দেখুন পারফেক্টভাবে তৈরি হয়েছে না, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। তো এর থেকেও বেশি খেতে সুন্দর হয় এগুলো, একবার হলেও ট্রাই করবেন। আর এখন গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়েছিলাম আর তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপরে এই যে স্ন্যাক্সগুলো আমি রেডি করে রেখেছিলাম চিড়ে দিয়ে, সেগুলো একটা একটা করে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, আমি কিন্তু দুবারে এগুলো ভেজে নেব। প্রথমবারে যতগুলো হয় ততগুলো দিয়ে দিচ্ছি। আপনারা পুরোটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি সমস্ত রেসিপি তৈরি করি, যাতে আপনারা সহজেই সকলেই তৈরি করতে পারেন। তো এখানে দেখুন সবগুলোই তৈরি করে নিয়েছি। আর এখানে সবগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখনই কিন্তু কড়াইটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর যেহেতু চিড়ে দিয়ে তৈরি আর খুব সহজেই ক্রিসপি হবে আর মুচমুচে হবে, তার জন্য একটু ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলেই দেখবেন ভীষণ সুস্বাদু হবে। বিকেলের চায়ের আড্ডা একেবারে জমে যাবে। আর এইভাবে একটু উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লো ফ্লেমে করে দিয়েছি। প্রথমে যখন দেবেন তখন একটু হাই ফ্লেমে রাখবেন, তারপর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এখন দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন একদম সুন্দরভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি। এবারে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একদম মুচমুচে হয়ে যাবে বন্ধুরা। যখন ঠান্ডা হবে তখন একদম মুচমুচে হয়ে যাবে। এবারে এগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। আপনারা কালারটা দেখুন, আমি একটু তুলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একদম লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা ছান্তার সাহায্যে তেলটা ঝারিয়ে কিন্তু আমি এগুলো তুলে নেব। একটা ছান্তা নিয়েছি আর ছান্তার সাহায্যে তেলটা কিন্তু এক্সট্রা যে অয়েলটা রয়েছে ওটা কিন্তু আমি ঝারিয়ে নিয়েছি। ঝারিয়ে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন তেলটা ঝারিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, একদম ফ্রেঞ্চ ফ্রাইকেও হার মানিয়ে দেবে, এতটাই সুস্বাদু হয়। একদম গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবারে দ্বিতীয়বারে কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি সবগুলোই দিয়ে দেব, দিয়ে কিন্তু ভেজে নেব।
একই রকম প্রথমবারে আমি যেভাবে একটু লালচে করে ভেজেছি সেইভাবেই করব। তবে এগুলো দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু নাড়া দেব না, তেলটা একটু ভালো করে লেগে যাবে, তার জন্য কড়াইটাকে ধরে একটু ঘুরিয়ে দেবেন এইভাবে। আর এইরকম একটু যখন লালচে কালার একটা দিকে আসবে তখনই আপনারা অপর সাইডটা উল্টে দেবেন। আমি একটা স্প্যাচুলা নিয়েছি, স্প্যাচুলা দিয়ে অপর সাইডগুলো উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে নাড়াচাড়া করে একই রকমভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর তাহলেই দেখবেন একদম মুচমুচে হবে বন্ধুরা। তো এইভাবে দেখুন একই রকমভাবে আমি এইগুলোকেও ভেজে নেব। তো আজকের এই রেসিপিটা এক বাটি চিড়ে দিয়ে আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এইভাবে যদি বানান বাড়িতে থাকা উপকরণ দিয়ে তাহলে খুব কম খরচায় এগুলো তৈরি হয়ে যাবে। বাজার থেকে সব দিন চপ সিঙ্গাড়া তেলে ভাজা কিনে না এনে এইরকমভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন, দেখবেন পারফেক্ট হবে আর খেতে ভীষণ সুস্বাদু হবে। আর বাড়িতে অতিথি আসলে আপনারা এইভাবে বানিয়ে অতিথিদেরকেও পরিবেশন করতে পারেন, তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, এটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে যেগুলো কিভাবে তৈরি হয়েছে। একই রকমভাবে দেখুন এইগুলোও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি, সঙ্গে একটু টমেটো সস নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কেউ দেখলে এটা বলবেই না যে এগুলো চিড়ে দিয়ে তৈরি। মাত্র এক বাটি চিড়ে দিয়ে দেখুন কতগুলো স্ন্যাক্স তৈরি হয়েছে, একদম বিকেলের চায়ের আড্ডা একদম জমে যাবে। তো এগুলো খেতে দেখতেও যেমন বেশি সুন্দর তেমনি খেতেও ভীষণ লোভনীয়। আমি কিন্তু একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, একদম মনে হবে না ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। তো ভেতরটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম মুচমুচে হয়েছে। আমি একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। দেখুন একদম মুচমুচে হয়েছে। এইরকম একটু সসের সাহায্যে আপনারা বাড়ির ছোট থেকে বড় সবাইকে পরিবেশন করতে পারেন, সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এটা আমার গ্যারেন্টি। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকে আসি, টাটা, বাই বাই।